নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি সরস্বতী পুজোর একটি ব্লগ। এই যে আমরা এখানে আলপনা আর ডেকোরেশনের কাজ শুরু করে দিচ্ছি, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। এখানে আদিত্য বিড়লার ইনসুলেটরের পক্ষ থেকে কলোনির প্রত্যেক মহিলারাই উদ্যোগ নিয়ে সরস্বতী পুজো করে থাকেন। এটা আমার দ্বিতীয় বছরের সরস্বতী পুজো। এই ডেকোরেশনটা সরস্বতী পুজোর আগের দিন করা হয়েছে, আর প্রত্যেক বছর এখানে রঙ্গোলি হয়, তো এবারে একটু চেঞ্জ করে আলপনা দেওয়া হয়েছে। এটা হলো ওল্ড ক্লাব হাউস, এখানেই সরস্বতী পুজোটা হচ্ছে। আজকে সরস্বতী পুজোর সকালবেলা পুজো শুরু হয়ে গেছে, সবাই চলে এসছে, বাচ্চারা বড়রা সবাই। সরস্বতী পুজো বলে কথা, একটু সেলফি টেলফি না তুললে ভালো লাগে, আর সঙ্গে যদি থাকে খাওয়া দাওয়া, ব্যাস হয়ে গেল। আর এখানে কিন্তু বন্ধুত্বের কোনো বয়স সীমা নেই। আড্ডা মারতে মারতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। চলে আসলাম সন্ধ্যা আরতির সময়, সবাই মিলে সন্ধ্যা আরতি করার জন্য। যখন ছোট ছিলাম তখন দিদি আর দিদির বান্ধবীদের সাথেই আমি বেশি ঘুরতে যেতাম। তারপর যখন একটু বড় হলাম তখন বান্ধবীদের সাথেই ঘুরতে যেতাম স্কুল কলেজে। আর এখন তো বিয়ের পর এখানে সব বান্ধবীদেরকে পেয়ে এখন পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ে যায়, যে আমরা কত মজা করেছি। এখানে কিন্তু বসন্ত পঞ্চমীতে আবির খেলার প্রচলন আছে, তাই এখানে কিছুটা হোলি খেলেই নিলাম। এরপর চলে আসলো মায়ের বিদায়ের পালা, সবাই হাতে হাত লাগিয়ে মাকে চললাম গঙ্গার দিকে। মা আসার আগে যতটা মনটা খুশিতে উৎফুল্ল হয়ে থাকে, মা চলে যাওয়ায় মনটা আরও যেন ভারাক্রান্ত হয়ে পড়ে। তাই সবাই মিলে চলে গেছিলাম গঙ্গার ঘাটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।